আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি করতে আমার যা যা উপকরণগুলো লাগবে তা আমি সব কিছু মোটামুটি একত্রে গুছিয়ে নিয়েছি। তো আমি প্রথমে 5টি আলু গ্রেট করে নিয়েছি। প্রথমে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা, 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিব জিরার গুঁড়া দিব 1.5 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। খুবই অল্প উপকরণ দিয়ে রেসিপিটি আমি তৈরি করব। আর এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার, আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিব 3 টেবিল চামচ পরিমাণ। তো মোটামুটি আমার মশলাগুলো দেওয়া শেষ। এই পর্যায়ে গ্রেট করা আলুগুলোর সাথে মশলাগুলো খুব ভালো করে মেখে নেব এবং স্মুথ একটি ডো তৈরি করে নেব। ডোটা আমার এতটা স্মুথ হবে যে যখন আমি কোনো শেপ দিব এটা ফেটে যাবে না। তো মোটামুটি আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটি জি ব্লক ব্যাগে ডোয়ের কিছুটা অংশ ভরে নেব। জি ব্লক ব্যাগটা আপনার যত বড় হবে আপনি সেই পরিমাণ মতো ডো ভরে নেবেন। তো আমার ব্যাগ অনুযায়ী আমি মোটামুটি ভরে নিয়ে হাত দিয়ে চেপে চেপে সমান করে নেব এবং জি ব্লক ব্যাগটা মতোই এটা আমি একেবারে হাত দিয়ে করে নেব, যাতে কোনো ফাঁকা না থাকে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে জি ব্লক ব্যাগের ডোটাকে একেবারে ব্যাগের মতো করে সমান করে নিয়েছি। এখন আমি এই ব্যাগটাকে ডিপ ফ্রিজে 30 থেকে 40 মিনিট রেখে দিব। এটা এমন আইস হবে যাতে কাটতে আমার কোনো সমস্যা না হয়, কিন্তু সম্পূর্ণ আইস হলে কাটতে গেলে ফেটে যাবে। তো আমি এরকম করে 2টি জি ব্লক ব্যাগে আলুর ডোটা সুন্দর করে ভরে নিয়েছি। এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো 30 মিনিটের জন্য। এখন আমি বাকি যে ডোটা ছিল এটা দিয়ে আলু চপ করে দেখাবো। অল্প করে ডো নিয়ে একটু চেপে চেপে গোল করে 2 হাতে এরকম করে বল করে নেব। এরকম করে আমি মোটামুটি সবগুলো চপ তৈরি করে নিয়েছি। ইফতারের জন্য আপনি যদি কোনো ইউনিক বা নতুন রেসিপি খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য, কারণ আলু দিয়ে খুবই ইউনিক একটি আলুর চপ বা রোল ফ্রাই রেসিপি শেয়ার করছি। কারণ আলুর চপ বা রোল ফ্রাইগুলো দেখতেই শুধু লোভনীয় না, এগুলো খেতেও অনেক মজাদার। তো 30 মিনিট পর এগুলোকে আমি বের করে নিই। আসলে এটা আমি প্রায় 11টার দিকে তৈরি করেছিলাম। ডিপ ফ্রিজে আমি প্রায় 5:30টার দিকে বের করেছি। তো এগুলো একটু বেশি আইস হয়ে গিয়েছে, তাই একটু কাটতে আমার সমস্যা হচ্ছে। আর আপনি যদি হালকা একটু আইস করে নেন তাহলে চাপ দিলেই সুন্দর মতো কেটে যায়, আর এটা ফ্রাই করার সময় অনেক সুন্দর হয়। যেহেতু আমার বাচ্চারা রোজা আর এটা আমি ইফতারের জন্য তৈরি করেছি, তাই আমি আর 30 মিনিট পর বের করিনি। অনেকটা সময় পরে আমি এটা বের করে নিয়েছি, তারপরেও খুব একটা সমস্যা হয়নি। তো এখন আমি ফ্রাই করে দেখাচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ রেগুলার তেল, আর তেলটা ভালো করে গরম করে দিয়ে দিব রোলগুলোকে। তো এখন আমি একে একে সবগুলো রোল দিয়ে দিব। তো এ পর্যায়ে চুলার আঁচ প্রথম পর্যায়ে আমি হাই হিটে রেখে রোলগুলো দিয়ে দিব। তারপর আমি চুলার আঁচটা লো মিডিয়াম হিটে রেখে রোলগুলোকে ভেজে নেব। তো আমি যদি হাই হিটে রেখে রোলগুলো ভাজি তাহলে উপরের রঙটা সুন্দর গোল্ডেন হয়ে যাবে, কিন্তু ভিতর দিয়ে ক্রিপসি হবে না। তো রোলগুলোকে আমি গোল্ডেন কালার করে সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। তো এখন আমি এগুলোকে একটি পরিবেশন প্লেটে তুলে নিব। তো রোলগুলো তোলা হলে এখন আমি দিয়ে দিব আলুর চপগুলো। চপগুলো আমি
প্রায় 11টার দিকে বানিয়ে রেখেছিলাম। আলুর চপগুলোকে আমি সুন্দর করে ঢেকে রেখে দিয়েছিলাম, আর এগুলোকে আমি নর্মাল বা ডিপ ফ্রিজ কোথাও রাখিনি। তো এগুলোকে আমি ইফতারের আগে ভেজে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আলুর চপগুলো আমার একটু ফেটে বা নষ্ট হয়নি। তো এখন চপগুলোকে আমি নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে সুন্দর করে ভেজে নেব। এগুলো দেখতেই শুধু সুন্দর না, খেতেও অনেক মজার হয়ে থাকে। উপরটা অনেক ক্রিপসি, ভেতরটা সফট। তো আমার চপগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে পরিবেশন প্লেটে তুলে নেব। তো আমার এই আলুর চপ বা রোল রেসিপিটা খেতে কতটা ভালো হয়েছে আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন হুবহু এই রেসিপিতে। একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী সব নতুন রেসিপিগুলো দেখার জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।